করছো বলো তো? হ্যালো হ্যালো, ভাই সাহেব ওই এসিটা একটু ডিসকাউন্ট হয়ে যাবে? আরে কোথায় ফোন করেছো? কেন ফোন করেছো? তোমাদের কি মাথার ঠিক নেই? তোমরা কি সব পাগল হয়ে গেছো নাকি? দাদা দাদা, দেখুন না ওই দামে যদি হয়ে যায়। দাদা একটা কথা বলি, আমাকে আর ফোন করবেন না। এই ভালো মানুষটাকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। সারাদিনে 50 বার ফোন এসছে, আমি কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছি। দাদা দয়া করে আমার নাম্বারটা ডিলিট করে দিন দাদা, আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার নামে একটা রিপোর্ট লিখুন না। না জানি কে ওই জিনিস বিক্রি করার ওয়েবসাইট আছে, ওতে আমার নাম্বারটা দিয়ে দিয়েছে। সারাদিনে কত ফোন আসছে, আমি পুরো বিরক্ত হয়ে গেছি। আর আপনারা খুঁজে বের করুন ওই লোকটা কে। খোঁজার দরকার নেই, সে আপনার পেছনেই আছে। বৌদি তুমি? এবার তুমি বুঝতে পেরেছো তুমি আমাদের সারাদিন কিভাবে জ্বালাতন করতে? তারপর তোমার এই নোংরা নোংরা কথা। তোমার ভাগ্য ভালো আমরা তোমাকে পুলিশে দিইনি। বৌদি আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না। সত্যি আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি আর এরকম কখনো করবো না। আর ওই ওয়েবসাইট থেকে আমার নাম্বারটা ডিলিট করে দিন প্লিজ বৌদি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাকে। ডিলিট তো করে দেবে, কিন্তু এতদিন ধরে একটা মেয়েকে হ্যারাসমেন্ট করেছো তুমি, সে সাজাটা কে ভোগ করবে? না ম্যাডাম, ওকে কোনো সাজা দিতে হবে না। আর সাজা দিতে হলে আমি তখনই এসে পুলিশে কমপ্লেন করতাম। সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। শোনো, বাড়ির মেয়ে বা বউরা হয় ঘরের লক্ষ্মী, সেটা আমার বাড়ির হোক কিংবা তোমার বাড়ি। আজ আমি যদি তোমার বাড়ির কোনো কাউকে এইভাবে ডিস্টার্ব করতাম, হ্যারাসমেন্ট করতাম, তুমি এতক্ষণ পুলিশে কমপ্লেন করে দিতে। কিন্তু আমি সেটা করিনি। আমি চাই তুমি শুধরে যাও, নাহলে এরপর সেই সুযোগটা পাবে না।